এক বছরে 580 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভাতে হয়েছে শুধু। তার মানে একটা বিধানসভায় প্রায় 46 কোটি টাকা, একটা বিধানসভায় 46 কোটি টাকার কাজ হয়েছে। আপনি ভাবুন, 10 বছরে 5580 কোটি টাকার কাজ। আর কেউ যদি বলে না অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলছে, তথ্য বিকৃত করে বলছে, আমাকে অ্যাড্রেসটা পাঠাবেন, 10 বছরের উন্নয়নের খতিয়ানটা তার বাড়িতে পোস্ট করে দেবো। বইয়ে যে কটা পাতা আছে, পাতা পড়তে পড়তে এরা হাঁপিয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। এবং আমরা আগামী দিনও করব। আগামী দিন যাতে এই 580 কোটি টাকার গড়ে উন্নয়নমূলক কাজ বছরে যা আমরা করেছি সেটা আগামী দিন 700 কোটিতে পৌঁছায়, 800 কোটিতে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য। এবং এই লক্ষ্যে অবিচল থেকেই আগামী দিন আমরা মানুষের আশীর্বাদকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আমরা লড়াই করব। এই যে দীর্ঘ রাস্তা, আজকে 7.5 কিলোমিটার উদ্বোধন হবে। আপনি দেখুন, বাংলা ছেড়ে দিন, ভারতবর্ষে বলুন, যেখানে ব্রিজও হয়েছে তার নিচে রাস্তাও হয়েছে। কোথাও দেখবেন ব্রিজ হলে নিচের রাস্তাটা খারাপ, আর কোথাও রাস্তা ভালো হলে তো আর ব্রিজের প্রয়োজনই পড়ে না। রাস্তা বড় হলে ব্রিজের প্রয়োজনই পড়ে না। এখানে রাস্তাও হয়েছে, ব্রিজও হয়েছে, হয়েছে ব্রিজ, হয়েছে রাস্তা। জনগণ বলছে মামাটি মানুষেই আস্থা। আমরা করে দেখিয়েছি। ভারতবর্ষের যে কোনো দলের জনপ্রতিনিধি আসুক না, মঞ্চ বেছে নিক, চ্যানেল বেছে নিক, সাংবাদিক বেছে নিক, সঞ্চালক বেছে নিক, সময় বেছে নিক, একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির প্রতিনিধি থাকবে। আমি আমার কাজের খতিয়ান দেবো আর সে তার কাজের খতিয়ান দেবে। হোক লড়াই, দেখি কার কত ক্ষমতা। আমরা করে দেখিয়েছি, আমরা ভাওতা দিই না। ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ থেকে, মহিলা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমতলায় 26 কোটি টাকা ব্যয় করে, অডিটোরিয়াম থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, যেখানে শুনেছি এটা করলে মানুষের সুবিধা হবে, সঙ্গে সঙ্গে তৎপর হয়ে চেষ্টা করেছি আমার এখতিয়ার সামর্থ্য অনুযায়ী শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের জন্য কাজ করা। আমরা ধর্মের বিভাজন করিনি। আমি ধন্যবাদ দিই মহেশতলার মানুষকে, বজবজের মায়েদের, দিদিদের, বোনেদের, ভাইদের। তার কারণ 2019-এ আপনারা ধর্মের ভিত্তিতে ভোট দেননি। আপনারা দেখুন, ভারতবর্ষে যারা ধর্মের ভিত্তিতে ভোট দিয়েছিল সেখানে আজকে উন্নয়ন নেই। ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি চলছে, রাস্তায় আগুন জ্বলছে। আর ডায়মন্ড হারবারের মানুষ ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দিয়েছিল, তাই আজকে ডায়মন্ড হারবার মডেল হয়েছে। মানুষ যা চাইবে তাই হবে। এই যে পঞ্চায়েতে মানুষ নিজের অধিকার 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিল, পঞ্চায়েত হয়েছে কবে? জুলাই মাসে। তার 6 মাসের মধ্যে আপনি 100 দিনের টাকা পেয়ে গেছেন। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। আগামীর ভোট কর্মের ভিত্তিতে হবে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল 2022-এর মধ্যে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ছাদের ব্যবস্থা আমি করব, মানুষকে ভাওতা দিয়েছে, কাজ করেনি। ধর্মের নামে উস্কানি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিল, তাদের যোগ্য জবাব আগামী দিন দিতে হবে। এবং আমি মহেশতলাবাসীকে অনুরোধ করব, এই 7টা বিধানসভার মধ্যে আমি মহেশতলার উন্নয়নে কোনো রকম ত্রুটি রাখিনি। আমি যা পেরেছি, যখন যেখানে শুনেছি, আমি আমার মতো করে উজাড় করে দিয়েছি। আমি আপনাদের কাছে হাত জোড় করে নতমস্তকে বলবো, এই 7টি বিধানসভার মধ্যে ডায়মন্ড হারবারে যেন এবার 1 নম্বরে মহেশতলা থাকে। এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। কর্মেও 1 নম্বর আর ভোটের পরিসংখ্যানেও 1 নম্বর। আপনারা কথা দিচ্ছেন তো? দুহাত তুলে বলতে হবে। কথা দিচ্ছেন তো? জোর গলায় বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? আর আমি যতদিন আছি আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, মধ্যেখানে দেওয়াল তুলে কেউ দাঁড়িয়ে নেই। যা দরকার সরাসরি, যদি পৌঁছাতেও না পারেন আপনি এক ডাকে অফিসে ফোন করে বলবেন বা একটা চিঠি করে আমার অফিসে পাঠিয়ে দেবেন। আমতলায় কার্যালয় আছে,
বা এখান থেকে তো আমার কালীঘাটের কার্যালয় বেশি কাছে আপনাদের কাছে, এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে, এখন এখানে হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, একটা চিঠি করে পাঠিয়ে দেবেন, আমি দুদিনে পেয়ে যাব। যেখানে যা দরকার হবে আমি আছি, চিন্তা করবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, এবং আগামী দিন আপনাদের সাথে সকলের আবার দেখা হবে, এবং আপনাদের আশীর্বাদ নিয়ে এই লড়াই আগামী দিনের শেষ দিকে ছাড়ব। বাংলাকে কেউ ভাতে মারতে পারবে না, যতদিন আমরা আছি আপনারা সুনিশ্চিত থাকুন। আর মানুষ যদি কারোর সাথে থাকে, সবাই ভাবে না যে ভাই দেশের প্রধানমন্ত্রী, তার সাথে তো সবাই রয়েছে। দেশের প্রধানমন্ত্রীর সাথে প্রায় মিডিয়ার সবাই, সংবাদ মাধ্যম তো এখন কি অবস্থা আপনি দেখছেন, যদিও আমি তাদের দোষারোপ করি না, বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু সব সংবাদ মাধ্যম এখন খালি টিভি খুললেই মোদিজি আর মোদিজি। মানুষের কি সমস্যা, মানুষের কি দুঃখ অসুবিধা দেখাবে না। ওদিকে আপনি দেখুন, যত তদন্তকারী সংস্থা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, এসএফআইও, সব মোদিজি। বিচার ব্যবস্থার একাংশ তো হয়েই গেছে, প্রায় এদের সাথেই চলে গেছে, বলতে কোনো দ্বিধা নেই। আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে 100 দিনের কাজ নিয়ে এতদিন বিচার ব্যবস্থার কাছে আমরা দ্বারস্থ হয়েছি, কোনো সুরাহা পাইনি। আরে মানুষের টাকা বন্ধ, একদিকে সংবাদ মাধ্যম, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, একদিকে নির্বাচন কমিশন, একদিকে আধা সামরিক বাহিনী, তারপর বিজেপি, তারপর নরেন্দ্র মোদী তো সাথে আছেই। আর আমাদের সাথে কি আছে? কিচ্ছু নাই, খালি মানুষ আছে, আর কিচ্ছু লাগবে না। বাকি যার দরকার তারা নিক, কার কত ক্ষমতা আগামী দিন প্রমাণ হবে। এটা গণতন্ত্র, গণতন্ত্রে কোনো তদন্তকারী সংস্থা, কোনো বিচার ব্যবস্থা, কোনো রাষ্ট্রপতি, কোনো রাজ্যপাল, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী শেষ কথা বলে না। শেষ কথা বলে সাধারণ মানুষ। মানুষের কি ক্ষমতা আগামী দিন দেখাতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা।